মাঝিপথ মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সরকারের আমলে দর্শক আমন্ত্রণ জানাই তাফিম আলমগীর প্রেস ক্লাবের সম্মুখে এন্ড এখন কিছু মানুষ সৌদি মুসল্লিসকল এন্ড জরুরি মূলত গত শুক্রবার উগা মামলা হইল সেই গিয়াসুদ্দিন তাহেরি এবং তার লগে আরও 15 জনের বিরুদ্ধে মামলা হয়ে এই মামলা এবার মামলা প্রত্যাহারের দাবিতেই চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন সুন্নি জনতা। আমরা জানি আলোচিত ইসলামী বক্তা গিয়াসুদ্দিন তাহেরি ও তার 15 জন অনুসারী সহ প্রধান আসামি করি গিয়াসুদ্দিন তাহিরের প্রধান আসামি করি এটা মামলা করছিল। মামলা তাহিরের প্রধান আসামি করে এর মধ্যে 3 জন গ্রেফতার করছে পুলিশ ইতিমধ্যেই। পুলিশের হামলার উস্কানি দিবার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়াত মূলত এই মামলা করা হয়। এই ঘটনা ঘটতে মূলত গত শুক্রবার। আর চট্টগ্রাম প্রেস ক্লাবের মধ্যে এই মুহূর্তে চলের এখন বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন। তো আরো সরাসরি যেসব আলেমকল যারা বক্তব্য রাখেন ইতার বক্তব্যের বলে উপাধি দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি তাদেরকে উপদেষ্টা করা হচ্ছে, ঠিক কিনা? তাহিরি সাহেব বলেছেন বৈষম্যতা রাখা যাবে না, সেই বিরুদ্ধে তিনি হুঙ্কার দিয়েছে বিদায় আজকে ওনাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। প্রিয় সুন্নি জনতা, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দীপ্তকণ্ঠে আমরা বলতে চাই, আজকের এই সমাবেশে আল্লামা আবুল কাশেম নুরি মাদ্দাজিল্লুহুল আলী একত্রতা পোষণ করেছেন এবং বলেছেন আল্লামা তাহিরির এই মিথ্যা মামলা যদি প্রত্যাহার করা না হয় তাহলে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই সড়ক পথ বন্ধ করে দেওয়া হবে। সংগ্রামী জনতা, শুধু মুফতি গিয়াসুদ্দিন তাহিরি নয়, আমরা দেখতে পাচ্ছি যারা এদেশের স্বাধীনতা বিরোধী, যারা এদেশে অশান্ত সৃষ্টি করতে চায় তাদেরকে ডেকে আবার কিসের সংলাপ? এই স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান রয়েছে শান্তিপ্রিয় সুন্নি জনতার, ঠিক কিনা? তাই আমি বলবো কোনো বৈষম্যতা না রেখে সুন্নিয়তের প্রতিনিধিদেরকে আপনারা সুযোগ দেওয়ার উদাত্ত আহ্বান এবং আল্লামা মুফতি গিয়াসুদ্দিন তাহিরির এই মিথ্যা মামলার প্রত্যাহার করার দাবি জানিয়ে আমার বক্তব্য আমি এখানে টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিশিষ্ট আলেম দ্বীন আহলে সুন্নাত তরুণ উলামা পরিষদের অন্যতম নেতৃত্ব মাওলানা সোহেল উদ্দিন আনসারী। সংগ্রামী জনতা, 52-এর ভাষা আন্দোলন, 90-এর স্বৈরাচার আন্দোলন, 1971-এর মুক্তিযুদ্ধের আন্দোলন, 24 এবং জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে আমাদের সুন্নি গোষ্ঠীর বিশেষ করে ছাত্র জনতার অংশগ্রহণ ছিল। বন্ধুরা আমার, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী একজন সুন্নি বক্তা পীর গিয়াসুদ্দিন তাহিরি, উনি স্বাধীনতার পক্ষে বলে আসতেছে, সুশৃঙ্খল দেশ কিভাবে পরিচালিত হবে সেই পক্ষে বলে আসতেছে, সুফিবাদীদের পক্ষে বলে আসতেছে। সারা বাংলাদেশের প্রশাসন, গোয়েন্দা সংস্থা, এনএসআই, সর্বমহলের আমার প্রশাসনের ভাইয়েরা সকলে জানে এই সুন্নি বক্তা কিরকম টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া ইসলামের খেদমতে শসে বেড়াচ্ছে। প্রিয় বন্ধুরা আমার একটা মাত্র প্রস্তাব, সরকার মহল বরাবরে অতি সত্বর 24 আওয়ার্স 24 ঘন্টার মধ্যে স্বাধীনতার সপক্ষে এই শক্তি এই ইসলামিক স্পিকার পীর মোহাম্মদ গিয়াসুদ্দিন আল কাদরিকে কোন শর্ত শরায়ত ব্যতীত অতি সত্বর নিঃশর্তভাবে মামলা খারেজ করে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার সে মন্ত্রণালয়ে সে আমাদের জোর দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা ওয়াহিদ মুরাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের এই আয়োজন কোন উদ্দেশ্যে, কোন কারণে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। আমি পরিষ্কারভাবে বলে দেওয়ার চাই,
আমরা দেখেছি, ছোটবেলায় একটি গান শুনেছি, হিসাব করিনি কত দিলে কত কম কত বেশি। আজকে 5 আগস্টের আগে যে আন্দোলন হয়েছিল, কোটা বিরোধী যে আন্দোলন হয়েছিল, আমার সুন্নি জনতা আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠনের ছাত্র প্রতিনিধিরা সেই আন্দোলনে সম্পৃক্ত ছিল, ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু আজকে যে উদ্দেশ্যে আমরা 5 আগস্ট সংগঠিত করেছিলাম, কিন্তু দেখতে পেলাম 5 আগস্টের পরেই আমার দেশের বাজারগুলোতে হামলা করা হয়েছে। আমরা তোর জন্য এই 5 আগস্ট সৃষ্টি করি নাই, ঠিক কিনা ভাইরা? আমরা দেখতে পেয়েছি আমার মসজিদগুলো থেকে ইমাম খতিবদেরকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। তাই আমরা বলতে চাই, আজকে আমার ভাই গিয়াসউদ্দিন তাহেরীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আরে মামলা দিয়ে সুন্নি জনতাকে দমিয়ে রাখা যাবে না। আমি বলতে চাই, সেই হিসাব করণী কত দিলে কত কম কত বেশি, কিন্তু আজকে আমরা হিসাব করতে শিখেছি। আমরা পাই টু পাই বুঝে নিব অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাথে কিভাবে বেঈমানি করে যাচ্ছে। সুতরাং তাদের সমস্ত হিসাব আমাদেরকে বুঝিয়ে দিতে হবে এবং গিয়াসউদ্দিন তাহেরীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে আজকে যে সিনিয়র নেতৃবৃন্দরা যে ঘোষণা দিবেন, সেই অনুপাতে আমি আমার সুন্নি জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এখনই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের মাননীয় প্রচার সচিব মাস্টার আবুল হুসাইন। সুপ্রিয় চট্টগ্রামবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন কি কারণে আজকে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজন। আমরা একটি মাত্র দাবি নিয়ে এখানে হাজির হয়েছি। জনপ্রিয় ইসলামী বক্তা নন্দিত আলেমে দ্বীন আল্লামা গিয়াসউদ্দিন তাহেরীর মিথ্যা মামলা 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করে চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশের সুন্নি জনতার অন্তরের মধ্যে যে ব্যথা, এই ব্যথা অতি সত্বর সংবরণ করবেন, এই প্রত্যাশা প্রশাসনের কাছে কামনা করে আমার সংক্ষেপ শুভেচ্ছা বক্তব্য শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আহলে সুন্নাত তরুণ উলামা পরিষদের অন্যতম সমন্বয়ক মাওলানা সুলাইমান রাজবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যে কাফেলার সদস্যদের গলায় ছুরি দিয়ে দমানো যায় নাই, তাদেরকে হামলা দিয়ে দমানো যাবে না, তাদেরকে মামলা দিয়ে ঘরে বসিয়ে রাখা যাবে না। আমরা বৈষম্য বিরোধী আন্দোলনকে সমর্থন করেছি বাংলাদেশ থেকে বৈষম্যতা দূর করার জন্য। আবারও যদি বৈষম্যতা দেখা দেয়, আবারও বৈষম্য বিরোধী আন্দোলনে বর্তমান প্রশাসনকে হটিয়ে বাংলাদেশকে আবারও স্বাধীন করতে প্রস্তুত আছে। আমরা প্রশাসনকে বলি, আপনারা ব্যবহৃত আর হবেন না কোন রাজনৈতিক দলের জন্য, কোন ক্ষমতাধর ব্যক্তির জন্য। নিজেকে ব্যবহার না করে জনগণের সেবায় ব্যবহার করতে শিখুন। নতুবা 5 আগস্ট যে অবস্থা আপনাদের হয়েছে, তার চাইতে আরো শোচনীয় অবস্থা সামনে অপেক্ষা করছে। আমার ভাই তাহেরীকে মামলা দিয়ে দমানোর স্বপ্ন দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই থাকবে না। এজন্য আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে বাংলার সাধারণ সুন্নি মুসলমানকে শান্তিতে অবস্থায় রাখতে যদি হয়, তাহেরীকে মামলার প্রত্যাহার করতে হবে, নতুবা বাংলা অচল হয়ে যাবে। বাংলাদেশে এখনো শাহজালালের উত্তরসূরি এখনো আছে। আপনারা গৌর গোবিন্দকে দেখেছেন, এখনো শাহজালালের সৈনিককে দেখেন নাই, এখনো শাহিন শাহ আদালতের সৈনিককে দেখেন নাই।
রাজপথে আজকে রক্ত দেওয়ার জন্য এসে গেছি। রক্ত যদি জড়াতে হয় প্রস্তুত আছি, পালাবার দরজা কাউকে দেব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ পরবর্তী কর্মসূচি কি হবে এটা একটু ঘোষণা দিয়ে দিন। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগরে উত্তরের সম্মানিত সাধারণ সম্পাদক জনতা নাসিরউদ্দিন মাহমুদ। আল্লামা তাহিরের মামলা প্রত্যাহারের দাবিতে আজকের প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করব। শুধু স্মরণ করে দেব যে জিহাদিকে এই চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে আমরা ঘোষণা করেছিলাম জিহাদি সাহেব মুক্তি পেয়েছে। অক্সিজেনের মোড়ে আমরা সেই সমাবেশে আমরা সেই কর্মসূচি ঘোষণা করেছিলাম। সেই চট্টগ্রাম থেকে আমরা পুনরায় আবৃত্তি করতে চাই না। এই চট্টগ্রাম আবার সেই সমস্ত সেই অঞ্চল আবার পরিণত হোক। আপনারা বলেন, যদি প্রশাসন আগামী 24 ঘন্টার মধ্যে যদি তাহির মামলা প্রত্যাহার করা না হয়, তাহলে চট্টগ্রাম থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা হবে। সেদিন আপনাদের সাথে চাই। আসসালামু আলাইকুম। রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে। এখানে আনারা জানাইবেন তো ওনার পরবর্তী কর্মসূচি কি থাকে বিয়ে নেই বলবো তো সভাপতি বক্তব্য। আমাদের পরবর্তী কর্মসূচি ইনশাল্লাহ আজকে 24 ঘন্টার ভিতর যদি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের মুক্তি ন দেয়, আর এই প্রেস ক্লাব সংবাদ সম্মেলনের মাধ্যমে আর পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করছি ইনশাল্লাহ। সুলাইমান ফরিদ, এতক্ষণ পর্যন্ত দর্শক এতক্ষণ পর্যন্ত আমরা আসলে যুক্ত আসছিলাম এই প্রেস ক্লাবের সামনে যে বিক্ষোভ সমাবেশ চলে। এর মধ্যে যেসব যারা বক্তব্য আছিল, যারা নেতৃবর্গ আছিল, তারা হতকিবার চেষ্টা করলেন তারা যে বক্তব্য রাখেন এবং তার মাধ্যমে পরবর্তী কর্মসূচির ব্যাপারে ওরা কেনা জানিয়ে ফেললেন। পরবর্তী কর্মসূচি এখনো পর্যন্ত ক্লিয়ার ওইভাবে ন দেয়, তবে পরবর্তী কর্মসূচি তারা জিয়ান জানাইয়ে এর মধ্যে তারা এখন যদি 24 ঘন্টার মধ্যে গিয়াসউদ্দিন তাহিরের যদি ছাড়া না হয়, তার বিরুদ্ধে যে মামলা করে মামলা যদি 24 ঘন্টার মধ্যে যদি প্রত্যাহার না করে তুলে, তারা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পরবর্তী তারা কর্মসূচি জানাইব। তো এতক্ষণ পর্যন্ত লগা ছিলাম আই সি প্লাস টিভি তো তাফিম আলমগীর, প্রেস ক্লাবের সম্মত সি প্লাস টিভি।